তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরের কাছে অবস্থিত এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিস্ময়, যা বিশ্বের অন্যতম সুন্দর এবং পরিচিত স্থাপনা হিসেবে পরিচিত। এর নির্মাণ ইতিহাস, কাঠামো এবং নির্মাণ শিল্পের ভিন্ন ভিন্ন দিকগুলি এক বিশাল গবেষণার বিষয়। তবে তাজমহলের কিছু অজানা গল্প রয়েছে যা অনেকেই জানেন না। তাজমহলের প্রেরণা। তাজমহল নির্মাণের পেছনে যে প্রেম কাহিনী রয়েছে সেটি সবার জানা, কিন্তু এই প্রেমের কাহিনীর অনেক দিক অজানা। 1631 সালে মমতাজ মহল, সম্রাট শাহজাহানের প্রিয় স্ত্রী, মারা যান। তার মৃত্যুতে গভীর শোকগ্রস্ত শাহজাহান একটি মহল নির্মাণের সিদ্ধান্ত নেন, যা তার স্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে। এই মহলটি হবে এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। নির্মাণের সময় শাহজাহান তার স্ত্রীকে স্মরণ করতে চেয়েছিলেন, কিন্তু এই মহলটির মধ্য দিয়ে শুধুমাত্র মমতাজ মহলকেই নয়, বরং তার সম্রাটি প্রতীকী এক অসম্ভব শক্তি ও শাসন ক্ষমতাকেও প্রকাশ করতে চেয়েছিলেন। তাজমহল নির্মাণের পরিকল্পনা। তাজমহল নির্মাণের পরিকল্পনা অনেক জটিল ছিল। এটি একটি বিশাল, অত্যন্ত সুসংগঠিত প্রকল্প ছিল। শোনা যায় শাহজাহান তাজমহলের নকশা তৈরি করার জন্য বেশ কিছু বিশ্বখ্যাত স্থপতিকে ডাকেন। মূলত তাজমহলের নকশা তৈরিতে সহায়তা করেছেন উস্তাদ আহমদ লাহোরী, যিনি এর প্রধান স্থপতি হিসেবে পরিচিত। নকশাটি ছিল অত্যন্ত বিশেষ এবং তা বিশাল বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে উঠেছিল। এই নকশার মাধুর্য এবং খাঁটি সুষম রূপ দেখতে একদম নতুন। তাজমহলের শ্বেত মার্বেলটি বিশেষভাবে ব্যবহৃত হয়েছিল, যা শুধুমাত্র একবারেই সোজা করে তৈরি করা হয়েছিল। এবং নির্মাণ কৌশল। তাজমহল নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল বিশ্বখ্যাত সাদা মার্বেল। এই মার্বেলটি এমনভাবে কাটা হয়েছিল যাতে সূর্যের আলোয় এটি বিভিন্ন রং ধারণ করে। দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে সূর্যাস্ত এবং সূর্যোদয়ে, তাজমহলটির রং বদলে যায়, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সেই সময়ে এই মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে, যা বহন করতে বহু সময় এবং শ্রমের প্রয়োজন ছিল। তাজমহলের আর্কিটেকচারের একটি বিশেষ দিক হল এর সিমেট্রি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর প্রতিটি অংশ সমান এবং ভারসাম্যপূর্ণ। এমনকি এর চারপাশের বাগানও সেই সমানতার প্রতিফলন। নির্মাণশীল শ্রমিকরা। তাজমহলের নির্মাণে সহায়ক শ্রমিকদের সংখ্যা ছিল বিশাল। ঐতিহাসিকভাবে বলা হয় প্রায় 20,000 শ্রমিক ও কারিগর তাজমহল নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু সাধারণ শ্রমিক ছিলেন না, বরং অভিজ্ঞানী স্থপতি, মন্দির নির্মাতা, কারুশিল্পী, কাঠকুমার, গিল্ডসম্যান, রত্ন বিশেষজ্ঞ এবং অন্যান্য শিল্পীরা তাজমহল নির্মাণে যুক্ত ছিলেন। এমনকি অনেক শ্রমিককে বিভিন্ন অঞ্চলের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেন তারা তাদের দক্ষতা এবং পারদর্শিতা তাজমহলে নিয়ে আসতে পারেন। শোনা যায় এত বড় একটি প্রজেক্ট সম্পন্ন করতে কয়েক বছর সময় লেগেছিল এবং নির্মাণের জন্য বহু ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। তাদের মধ্যে কিছু যন্ত্রপাতি এখনও উদ্ধার করা হয়নি এবং বহু গবেষক সেই প্রযুক্তির রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। তাজমহলের গোপন কক্ষ। তাজমহলটির ভিতরে বিশেষ কিছু গোপন কক্ষ রয়েছে, যা তাজমহলের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। এই কক্ষগুলো সম্পর্কে অনেক রহস্য রয়েছে। তাজমহলের মূল সমাধি কক্ষে শাহজাহান এবং মমতাজ মহল দুজনের মমির সঞ্চয় আছে, কিন্তু তাজমহলের নিচে এবং আশপাশে আরও কিছু কক্ষ রয়েছে, যা আজ পর্যন্ত সকলের কাছে উন্মোচিত হয়নি। এই কক্ষগুলি তাজমহল নির্মাণের পর সম্ভবত কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাজমহল ও সংস্কৃতির মিশ্রণ। তাজমহল নির্মাণে এক অদ্ভুত রীতির মিশ্রণ দেখা যায়। এর মধ্যে রয়েছে ইন্দো-সারাসেনিক, ফার্সি, তুর্কি ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর সমন্বয়। এই মিশ্রণ তাজমহলকে শুধু ভারতীয় বা মুসলিম স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক এবং স্থাপত্যকর্ম হিসেবে উত্থিত করেছে। তাজমহলের ভিত্তি ছিল এমন এক স্থানে যেখানে গঙ্গা, যমুনা এবং কালী নদীর মিলনস্থল থেকে প্রাপ্ত পানি ব্যবহার করা হতো। এই পানি স্থাপত্যটির সুরক্ষা ও সুচিতার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি তাজমহলের সামগ্রিক স্থায়িত্বকে মজবুত করত। তাজমহলের শোক ও উল্লাস। শাহজাহান যখন তাজমহল নির্মাণে মনোনিবেশ করেছিলেন, তখন তিনি একদিকে স্ত্রীর শোক বয়ে নিয়ে চলছিলেন, অন্যদিকে তার রাজ্যগত ক্ষমতা এবং ধনসম্পত্তির সমন্বয়ে তিনি বিশ্বের অন্যতম সুন্দর স্থাপনা গড়ে তুলতে চেয়েছিলেন।
তবে তাজমহলও নির্মাণ শেষ হওয়ার পর শাহজাহান আর নিজের জীবনটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেননি। একসময় তিনি নিজেই তার পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হন এবং তার প্রিয় স্ত্রীর কাছে থাকতে পারেননি। তার জীবনের শেষ সময়টি শোক ও একাকিত্বে কাটে। এই ঘটনাটি তাজমহলকে এমন এক জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে প্রেমের সাথে সাথে এক ধরনের শোক ও দুঃখের সম্পর্ক স্থাপিত হয়েছে। তাজমহলের আধুনিক রক্ষণাবেক্ষণ। আজকের দিনে তাজমহল পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন, কিন্তু তাজমহলটির রক্ষণাবেক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্বেলটির সৌন্দর্য ধরে রাখা এবং দূষণের কারণে এর শ্বেত রঙের ক্ষতি হওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাজমহল ও বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। শোনা যায় যুদ্ধকালীন সময়ে তাজমহলের চারপাশের সমস্ত গাছপালা এবং অন্যান্য দৃশ্যপট আড়াল করা হয়েছিল যাতে এটি বিমান থেকে চিহ্নিত করা না যায়। তবে এই রহস্যের সত্যতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাজমহল এবং প্রেমের অমরতা। তাজমহল শুধুমাত্র এক নিখুঁত স্থাপনা নয়, এটি প্রেমের এক অমর প্রতীক। শাহজাহান এবং মমতাজ মহলের প্রেমের ইতিহাস এক অনুপ্রেরণা এবং তাদের সম্পর্ক আজও মানুষের মনে চিরকাল অমর। পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষ তাজমহলকে সেই প্রেমের স্মৃতি হিসেবে দেখেন এবং এটি এক গভীর, অপরিসীম অনুভূতির জায়গা হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা, তাজমহল শুধু এক স্থাপনা নয়, এটি ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং প্রেমের এক অবিস্মরণীয় নিদর্শন। এর নির্মাণ ইতিহাস, রক্ষণাবেক্ষণ এবং এর মাধ্যমে শোক ও ভালোবাসার যে চিরন্তন প্রতিফলন ঘটেছে তা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাজমহলও নিজের সৌন্দর্য এবং শোকের মাঝে ভারতীয় সংস্কৃতির এক অন্যতম পরিচায়ক হিসেবে আজও পৃথিবী জুড়ে প্রসিদ্ধ।